হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। কালকে অনেকটা রাত করে আমি বাড়ি চলে এসেছিলাম, মানে আমি তো ছিলাম বাবার বাড়িতে দু একদিন ধরে হরিনামের জন্যে। তো তারপরে চলে এসেছিলাম অনেকটা রাত করে বাবার বাড়িতে, তো তাই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। এখন তো বাড়িতে এসে সকালবেলায় ফ্রেশ হয়ে রান্না বসিয়েও দিয়েছি। আর এদিকে আমাদের ওয়েদারটা দেখো, আজকে মেঘলা মেঘলা আবার রোদ উঠছে দেখি আমি এত কিছু জামা প্যান্ট কাচ্ছিলাম। আর এখানে আমার বর দেখি ফোন দেখছে। আমি তো মনে মনে রং লাগিয়ে হাসতে হাসতে গেলাম, আমি ভাবলাম হয়তো আমারই ভিডিও দেখছে, তারপরে দেখি না, ও অন্য কারোর ভিডিও দেখছে। তাই একটু আমার রাগ হয়ে গেল, আর ও আমাকে বললো যে সবসময় কি তোমার ভিডিও দেখবো। তাই একটু মুচকে মুচকে হাসছে। আর আমি তখনই চলে গেলাম বাইরে, কারণ আমি তো এখানে তরকারি বসিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করতে গেছিলাম। এখানে ভেন্ডি চচ্চড়ি হচ্ছে, আজকে অনেক কিছু রান্না হবে। তো সবার প্রথমেই আমি ভেন্ডি চচ্চড়ি করে নিচ্ছিলাম। আর আমাদের যেহেতু মিনি গ্যাস, যেহেতু আমরা দুজন মানুষ, তাই মিনি, দুজন বলা ভুল, তিনজন। আর এখানে ডিম আলু সেদ্ধ করেই রেখেছিলাম, মশলাও বেটে রেখেছিলাম, পটেলও ভেজে নিয়েছিলাম। তো ওগুলো সব ওইদিকে হচ্ছে, আমি তো এখানে বসে বসে একটু ঢং করছি। আমাদের তিনটে মানুষ, মানে দিদা, আমি আর আমার বর, তো তিনজনের জন্য আমি রান্না করি একাই। আর এখানে ডিমটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছিলো, তাই ডিমটা বসিয়ে দিচ্ছিলাম। ডিমটা আজকে একটু মন দিয়েই রান্না করছিলাম, অনেক দিন পর ডিম রান্না করছি। তো মানে আমি তো শ্বশুরবাড়িতে সেইভাবে রান্নাবান্না করি না, যা করি এখানে এসেই করি, বর যেখানে থাকে সেখানে। আর এখানে এই যে আমার একটা মামা শ্বশুর আর দিদা দুজনে মিলে গল্প করছে, আমি তো ওদের গল্প শুনছি আর ডিমটাকে ভালো করে কষাচ্ছি। আমার কষানো হয়েও গেছে, আমি জল দিয়ে দেবো। আমি জানি না তোমরা কে কীরকম রান্না করো, আমি যেরকম রান্না করি সেরকমভাবেই তোমাদেরকে শেয়ার করি, তার জন্য খারাপ ভেবো না। ওইদিকে জল দিয়ে ঘরে আসি, আর ঘরে এসে আমার বর ফোন দেখে বলে আমি আমার বরকে অত্যাচার করি। অত্যাচার মানে খুব ডিস্টার্ব করি, ওকে ফোন দেখতেই দেবো না, মানে আমার ভালোই লাগে না ও ফোন দেখলে। আমি ভাবি যে যখন তুমি বাড়িতে থাকবো তখন আমার সাথে শুধু গল্প করবা, এটাই বলি। কিন্তু ও তো শোনে না, ফোন দেখে। তাই তো উঠে বসলাম, উঠে বসে বসে ওকে ডিস্টার্ব করছি। ও তো লাস্টমেশ রেগে গেল বলতে ও ধরে আমাকে, মানে ও আমাকে ইয়ার্কি মারছে যে তোকেও ভিডিও করতে দেবো না, মানে তোমাকেও ভিডিও করতে দেবো না। তো সেই সব সেরে এখন তো আমার রান্না হয়ে গেছে, আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এই যে কড়াই টড়াইগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছি মাজবো বলে, কারণ ভাতটা লাস্টে বসাই, যেহেতু গরমকাল আর অনেকটা রাত করে খাওয়া হয়, তাই ঠান্ডা ভাত করে রাখি, রাতে আর ভাত করি না, নষ্ট হয়ে যাবে বলেই ভাতটা লাস্টে বসাই, আগে তরকারিগুলো করে নিই। এইদিকে ঘরদোরগুলো ঝাঁট দিচ্ছি, কারণ এরপরে আমি ঘরদোরগুলো মুছবো, মোছার পর বাসন কুসুন মেজে আমি তারপরে একটু রেস্ট পাবো, মানে বাসন কুসুন মেজে স্নান করি, আমি একটু রেস্ট পাবো, যে একটু শোবো। এইদিকে জলের বালতিটা ফাঁকা হয়ে গেছিলো, তাই ভাবলাম যে টাইম কলে জল আছে যখন, তাও একটু জলটা নিয়ে নিই। জলের বালতিটা রেখেছি, ঘরে গেলাম, ঘরে গিয়েই চাল নিয়ে আসলাম, চালটা ধুয়ে দিতে হবে। অনেকক্ষণ জল বসিয়েছি, গরমও হয়ে গেছে। আর আমার বর ফোনটা নিয়ে এসেই দেখো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে যে আমি কীভাবে চাল দিচ্ছি। মানে ও যখন বাড়িতে থাকে তখন আমাকে ভিডিও করতে সাপোর্ট করে, কিন্তু সাহায্যও করে, কিন্তু যখন থাকে না তখন করা হয় না। চালটা দিয়েই বসে পড়লাম, ওখানে দিদাও একটু ভিডিওতে তাকিয়ে নিল। আর আমার বর তো এখন আম কাটবে, দিদা একটা আম এনেছিল, সেই আমটাকেই কাটবে, আমরা সবাই মিলে খাবো বলে। আম খেতে খেতেই দেখি আমার বরের বন্ধু, মানে সতন মামা চলে এসছে। ও তো মুখ ঢেকে আসছিল তোমাদেরকে দেখাবে না বলে, আমি তাও ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। মামাকে বললাম ঘরে গিয়ে বসো, বসে আমটাম খাও, দিয়ে তারপরে বাড়ি যাবা। আমি তো এদিকে আম নিয়ে বসে পড়েছি, আমটা খেয়েই চলে যাব স্নানে। আমারও ভাতও কমপ্লিট হয়ে গেছে, আর স্নান না করলে মনে হয় এই গরমের জন্য কিছুই করিনি। তো সেই কারণেই আমটা খেয়ে যাব স্নানে, যেহেতু স্নান করে খেতে পারবো না তাই। আর এখন তো আমি স্নানটা করেও নিয়েছি, স্নান করে এখন মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। সবার আগে রূপচর্চা, আমি সকালে ঘুম থেকে উঠে আগে রূপচর্চাটা করি, তারপরে স্নান টান করে আবারও রূপচর্চা করি। তারপরেই হচ্ছে মেয়েদের বিয়ের পর মেয়েদের অলংকার, এটা যেটা সবাই পরে, আমিও বললাম, আমি আমার মতো করে পরলাম, তোমরা তোমাদের মতো করে পরো। আর এতে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানিও বা ক্ষমা করে দিও। যাই হোক, আমি তো সিঁদুর পরে নিলাম, দেখতে একটু সুন্দর সুন্দর লাগছিলো, ভাবলাম একটা ভিডিও করব, কটা ভিডিও করে নিয়েছিলাম, পরে শেয়ার করব, বুঝতেই পারবে। আর এখানে তো বরকে খেতেও দিয়ে দিয়েছিলাম, জানো তো আমার বর আগে আমাকে খাবার বেড়ে দিত খাওয়ার জন্য, এখন দেয় না, নিজে নিজেই বেড়ে খায়, কী আর করব বলো, কষ্ট হয়, ও এখন দেয় না। আবার অর্ধেক ডিম ভাগ দিত, এখন সেটাও দেয় না, আমার ডিমটা আমাকেই খেতে হয়, ওর ডিমটাও ভাগ দেয় না, জানে ভালোবাসি তাও দেয় না।
ভাতটা তো তাড়াহুড়ো করে খেলাম, কারণ এদিকে মেঘ উঠে গেছে আর ঝড় উঠছে। আমার বাইরে অনেক জামা কাপড় মেলা ছিল যেগুলোকে তুলতে হবে, তাই ওগুলোকে তুলে আমি চলে গেলাম রাস্তাতে তোমাদেরকে দেখাবো বলে। কারণ ঘর থেকে কিছু দেখানো যায় না, যেহেতু বাড়িতে একটা জবা গাছ আছে, তাই রাস্তায় বেরিয়ে দেখালাম যে তোমাদেরকে কতটা ঝড় উঠেছে। এদিকে তো ঝড় উঠেছে আর আমি তো বাইরে বসে বসে তোমাদেরকে ভিডিও করা দেখাচ্ছি। দিদা তো এখানে বসে আছে। তারপরেই আমি ঘরের উঠানে চলে এলাম, মানে বাড়ির উঠানে দেখছি এখনও মেঘটা করছে, আর কিছুক্ষণ পর হলেই বৃষ্টিটা নেমে আসবে। বৃষ্টির কথা বললাম, দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টিটা এত পরিমাণের হয়েছিল, ওই যে সামনে ড্রেনের জল পুরো রাস্তায় উঠে গেছিলো। ভিডিওটা করেছিলাম জানো তো, কিন্তু তোমাদেরকে শেয়ার করার আগেই দেখি যে আমি ভিডিওটাকে ক্লিক করতে ভুলে গেছিলাম, তাই আর হয়নি। আমি শুধুমাত্র বৃষ্টিতে ভিজে ভিজেই গিয়েছিলাম ওই পর্যন্ত তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু আমার আর তোমাদেরকে দেখানো হলো না। আমি ভুল করে ক্লিকই করিনি। এখন তো আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, বৃষ্টি দেখছি, যেটা আমার দেখতে ভালো লাগে। আগেও করতাম বিয়ের, আর এখনও করি বিয়ের পরে। আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন তারা ফলো করে দিও। কমেন্টে জানিয়ে যেও, তাহলে তোমাদের পরিবারে আমি যাব তোমাদেরকে সাপোর্ট করতে। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবারও নিউ ভিডিওর সাথে। ততদিন তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।